আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউবে যে কপি পেস্ট করে ইনকাম করা যায় এটা কম বেশি অনেকেই জানেন। দেখা যায় আপনি একটি চ্যানেল খুলেছেন এবং সেটার মধ্যে আপনি কপি পেস্ট কাজ করতেছেন, কিন্তু আপনি কাজ করার মাঝখানে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে আপনার কোনো ভিডিওতে, অথবা আপনি যখন চ্যানেলটা মনিটাইজেশন করতে যান তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয় রিউজড কন্টেন্টের জন্য। বন্ধুরা, প্রপারলি গাইডলাইন না মেনে আপনি যদি কপি পেস্ট কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে কোনো সময় কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, অথবা আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন করতে যাবেন তখন কিন্তু সেটা রিজেক্ট করে দিতে পারে। আপনাকে কিন্তু প্রপারলি গাইডলাইন মেনে একদমই সঠিকভাবে আপনাকে কপি পেস্ট কাজ করতে হবে। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে কীভাবে কপি পেস্ট কাজগুলো করতে হয় এবং কি ব্যবহার করলে ভিডিওতে আপনার কোনোভাবে রিউজ কন্টেন্ট ধরা পড়বে না এবং আপনার ভিডিওতে কোনোভাবে কপিরাইট ক্লেম আসবে না, এমনই কিছু তথ্য আপনাদেরকে দেব, যে তথ্যগুলো আপনাদেরকে জানা খুবই জরুরি। যদি আপনি কপি পেস্ট করে কাজ করতে চান, ইউটিউবে কপি পেস্ট করে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে এইসব বিষয় অবশ্যই জানতে হবে। কোন কোন জিনিস ভিডিওতে অ্যাড করলে আপনাকে কোনোভাবে আপনার ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক আসবে না অথবা আপনার রিউজ কন্টেন্ট ধরা পড়বে না, এমনই কিছু তথ্য বা এমনই কিছু আপনার জিনিস অ্যাড করতে হবে আপনার ভিডিওতে। আশা করতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দিতেছি। যারা কপি পেস্ট করে কাজ করতে চান বা কপি পেস্ট করতেছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখুন। বলে আপনি যদি কারোর ভিডিও কপি করেন, আপনি চাইলে তার ভিডিওর অনেকটুকু অংশে আপনি কপি করতে পারেন। তবে এইখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি কারোর 1 মিনিটের একটি ফুটেজ আপনি কপি করেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই 1 মিনিটের ফুটেজের মধ্যে কয়েক সেকেন্ড পর কিন্তু আপনাকে নিজস্ব একটি ফুটেজ ব্যবহার করতে হবে। আপনি যদি কারোর 1 মিনিটের একটা ফুটেজ ব্যবহার করেন, তাহলে আপনি সেই ফুটেজের মাঝখান বরাবর আপনি দেখা গেল 10 সেকেন্ড তার ফুটেজটা চললো এবং তারপর 2 থেকে 4 সেকেন্ড আপনি নিজের একটা ফুটেজ ব্যবহার করলেন এবং তারপর আবার তার ফুটেজটা চললো। ঠিক এভাবে করে কিন্তু আপনাকে এডিটটা করতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যখন এডিটটা করবেন তখন তার যদি ফুটেজ আপনি 1 মিনিট ব্যবহার করেন, সেই ফুটেজের মাঝখান বরাবর বা আপনার প্রতি 10 সেকেন্ড পর আপনার নিজস্ব একটি ফুটেজ ব্যবহার করতে হবে। বন্ধুরা, তারপর যে জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে ভিডিওতে, সেটা নিজের তৈরি স্ক্রিপ্ট। আপনাকে অবশ্যই কিন্তু নিজের তৈরি একটা স্ক্রিপ্ট কিন্তু এই ভিডিওতে ব্যবহার করতে হবে। নিজের তৈরি একটা স্টোরি, যদি আপনি কোনো ফ্যাক্ট ভিডিও তৈরি করে থাকেন বা কোনো কার্টুন ভিডিও, এসব যদি আপনি ফুটেজ কারো থেকে নিয়ে আসেন, তাহলে আপনাকে কিন্তু নিজস্ব স্টোরি তৈরি করতে হবে বা নিজস্ব স্ক্রিপ্ট লিখতে হবে। এই স্ক্রিপ্টটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে নিজের ভয়েস ওভার করে দিতে হবে। আপনি কোনো রোবোটিং সিস্টেম বা এআই সিস্টেমের মাধ্যমে আপনি ভয়েস দিলে হবে না, আপনাকে কিন্তু নিজস্ব ভয়েসটা দিতে হবে। অবশ্যই নিজের ভয়েস যদি আপনার সেই ভিডিওতে থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওতে আপনার কোনোভাবে কপিরাইট স্ট্রাইক বা আপনার রিউজড কন্টেন্ট এইটা ধরবে না। আপনাকে কিন্তু অবশ্যই নিজের ভয়েস ব্যবহার করতে হবে এবং আপনি যদি নিজের ফেস ব্যবহার করতে পারেন, তাহলে এইখানে আরও সুবিধা হবে। আপনারা হয়তো অনেকের ভিডিও দেখে থাকবেন যে বড় ভিডিওগুলো চলে এবং ভিডিওর কর্নারে বা নিচে দিয়ে কিন্তু একটা ছোট করে তারা নিজেদের ফেস দিয়ে রাখে। আপনি চাইলে এভাবে করে আপনার ফেস দিতে পারেন, অথবা আপনি আপনার ফেস দিয়ে ভিডিও করুন এবং পাশে আপনি যে ভিডিওটা কপি করে আনছেন সেই ভিডিওটা চালিয়ে দিতে পারেন। ঠিক এভাবে করে আপনাকে কপি পেস্টটা করতে হবে। 3টে জিনিস মাথায় রাখবেন, আপনাকে স্ক্রিপ্টটা আপনার নিজে লিখতে হবে, ভয়েস ওভারটা আপনাকে করতে হবে এবং আপনাকে ফেস দেখাতে হবে। এখন আপনি যদি এই 3টার মধ্যে যদি ফেসটা না দেখাতে চান, তাহলে কিন্তু আপনি 2টা অবশ্যই আপনাকে করতে হবে। একটা আপনার স্ক্রিপ্টটা আপনাকে লিখতে হবে এবং ভয়েস ওভারটা আপনাকেই করতে হবে। আপনি ফেস দেখান বা না দেখান সেটা আপনার বিষয়। যদি আপনার ফেস দেখানোর সুবিধা থাকে বা কোনো ব্যবস্থা থাকে, তাহলে আপনি দেখাবেন, আর যদি না থাকে তাহলে আপনি ভয়েসটা এবং স্ক্রিপ্টটা এই 2টা কিন্তু আপনি নিজে থেকে দেবেন। তাহলে কিন্তু আপনার যেই কপি পেস্ট ভিডিওটা আপনি করতেছেন, সেটার মধ্যে কোনোভাবে রিউজড কন্টেন্ট ধরা পড়বে না, অথবা যে ব্যক্তির ফুটেজ আপনি কপি করতেছেন সে কিন্তু কোনোভাবে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। সো এইভাবে করে যদি আপনি কাজ করেন, এইভাবে করে যদি আপনি কপি পেস্ট ভিডিওগুলো তৈরি করেন, তাহলে কিন্তু এইখানে আপনারই সুবিধা হবে। আপনি কিন্তু এইখান থেকে খুব সহজে আপনার চ্যানেলও দাঁড় করাতে পারবেন, প্লাস ইনকামটাও করতে পারবেন। শুধু আপনাকে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, সেটা এডিটের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্ক্রিপ্ট এবং ভয়েস নিজে থেকে দিতে হবে। তাহলে আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আপনি কপি পেস্ট চ্যানেল কিন্তু ইউটিউবে খুলতে পারবেন। যাই হোক, যারা কপি পেস্ট চ্যানেল খুলতে চাচ্ছেন বা অলরেডি কাজ করতেছেন, তারা এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হবে না, বা আপনার চ্যানেলে কিন্তু যে কোনো সময়, একদম যে কোনো সময়, আপনি রাতে ঘুমালেন, সকালে উঠে দেখলেন যে আপনার 2 থেকে 3টা ভিডিওতেই কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। তাই অবশ্যই কিন্তু এইসব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এইসব বিষয়গুলোকে ফলো করে আপনাকে কপি পেস্ট চ্যানেল যদি খুলে থাকেন, তাহলে সেটাতে কাজ করতে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কপি পেস্ট রিলেটেড এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।